আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি, তোমরা যে যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল 2 দিনের ভিডিও। আমি যে পিঠাটা বানাচ্ছিলাম, বানানোর পরে দেখালাম, সেটা রাত্রের ভিডিও ছিল। পিঠার রেসিপিটা আমার মোবাইলে দেওয়া আছে, সেই জন্য আর পুরোপুরিভাবে আর দেখালাম না। এটা হচ্ছে মুঠা পিঠা বা মেরা পিঠা, যে যেটাই বলে। এক এক অঞ্চলে হয়তো এক এক নাম হতে পারে। আমাদের টাঙ্গাইলে বলে মুঠা পিঠা, আবার ব্রাহ্মণবাড়িয়াতে বলে মেরা পিঠা। সকালবেলায় পিঠা দিয়ে নাস্তা খেলো সবাই। আমি এই দুপুরে রান্নার আয়োজনে চলে আসছি, যেহেতু এত বিশ্লেষণ করে দেখালাম না। আর ভিডিও তো বড় হলে কেউ দেখতেও চায় না, যেটুকু ছোট করতে পেরেছি সেটুকুই করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি বাসাটা আয়োজন করতেছি। আমার আগের দিন আমি যে ঢাকা গিয়েছিলাম, আমি যে ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে, আমরা আমার বাবার বাড়ি ফ্যামিলির সবাই, ওরা তবে সবাই আমার বাসায় আসছে। আমি আমার মোবাইলের সমস্যার কারণে তো ভিডিওগুলো কিছু কিছু করতে পারছি, কিছু কিছু করতে পারি নাই, সেই জন্য ফুলভাবে দেখাতে পারলাম না। এই তো ওরা আমার বাসায় চলে আসছে অনেক দিন পরে, অনেক দিন বলতে অনেক বছর। ওরা যা শেষে 18 সালে আমার বাসায় আসছিল, আমার ভাই, ভাবি, বড় পা, ছোট পা সবাই। আম্মা আম্মা এর ফাঁকে মাঝে মাঝে আসছে, কিন্তু ছোট পা, ভাই ওরা ওই 18 সালে আসছে, তারপরে আর আসা হয় নাই। যাই হোক, ওদের যেভাবে হোক জোর জবরদস্তি করে আমার বাসায় নিয়ে আসছি। নিয়ে আসার পরেই তো আজকে আয়োজন হচ্ছে। ওরা থাকবে 2-3 দিন থাকবে। এই তো ওদের জন্য আজকে আমি দুপুরে রান্না করতেছি, রোস্ট করব, পোলাও। আর ওই চুলায় হচ্ছে গরুর গুর্দা আর কলিজা রান্না করতেছি। এই তো ভাবি রান্না করতেছে, ভাবি আমাকে সাহায্য করতেছিল, আর আমি ভিডিও করতেছি, এই অবস্থা। আর এই পর্যায়ে একটা কথা মনে করে দিই, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওতে যখন ঢুকে পড়েছেন তখন ছোট্ট একটা লাইকটা দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। আর এই পর্যায়ে আমি এখন পোলাও রান্না করব। পেঁয়াজটা হালকা ভাজি করে নিলাম। পেঁয়াজের সাথে কিন্তু আমি আদা রসুন কিছু দিই নাই, সেটা আপনাদের চয়েস, আপনারা দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটা শুধু একটু বেরেস্তা করে ভাজি করে, চালটা ভালোভাবে ভাজি করে আমি পানি দিয়ে দিব। আর আমার চ্যানেলে যারা নতুন আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আসতে চান, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, অনেক আমাকে সাপোর্ট করতেছেন, তাদের কাছে তো আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এতে দুপুরবেলা কিন্তু খাবার টেবিলে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিচ্ছে। সবাই তো রোস্ট দিয়ে খেয়ে খুবই প্রশংসা, যদিও প্রশংসাটা আমার না, এটা ছিল ভাবির। ভাবি রান্না করেছে রোস্ট, আর ভাবির হাতে রোস্ট অনেক মজা হয়। বাসায়, ভাবির বাসায় যখন আমরা কয়েকদিন ছিলাম তখনও রান্না করেছে। সেই জন্য বলেছিলাম যে তুমি আজকে রান্না করো, বাচ্চারা যেহেতু তোমার রোস্টটা পছন্দ করে। সবাই খুব মজা করে খাচ্ছে বাচ্চারা। এই তো দুপুরে খাওয়ার শেষ করে ওরা আমার বাসায় আসছে। ওরা, আমি যেখানে থাকি ওই শহরটাকে একটু ঘুরে দেখবে। পুরো শহরটা তো আমি দেখাতে পারবো না, জাস্ট দুইটা অংশ, দুটো জায়গায় আমি নিয়ে গিয়েছিলাম ওদেরকে। বাসা থেকে বেরিয়ে পড়ে সবাই কথা বলতে বলতে মহল্লা থেকে বের হচ্ছি, কিভাবে যাবে। ওরা কিছু চিনে, কেউ তো চিনে না। আমি রুহান সাপিনতে চিনি, ওরা তো আর চিনে না। সেই জন্যে আলোচনা করতেছিলাম যে কে কোন অটোতে যাবে। আর আমরা কথা বলতে বলতে কিন্তু অটো পেয়ে ফেলেছি। অটো নিয়ে রুহানকে ওদের সাথে দিলাম, আর আমাদের সাথে তো আমি আছি, আর ছোট আপা, আমি, আমার ভাইজি মিলে সবাই গেলাম। এই তো আমরা এখানে রাসেল পার্কে আসছি। রাসেল পার্কে এসে ওদেরকে একটু দেখালাম, ওরা ঘোরাফেরা করে দেখতেছে, ওরা ছবি উঠাচ্ছে, ওরা ঘুরে ঘুরে দেখতেছে। আর যে যেখানে আছে সেখানকার জায়গা তো নতুন দেখতে ভালোই লাগে। আর এখানে তো সন্ধ্যার পরে ফোয়ারা হয়, পানির ফোয়ারা। আমরা যেহেতু বিকালে চলে আসছি, সেই জন্য এটার ওদেরকে দেখাতে পারলাম না। এই জায়গাটায় সাফিন ওদেরকে বোঝাচ্ছে যে এখানে অনেক বৃষ্টি হয়, সন্ধ্যার পরে অনেক লাইটিং হয়। যাই হোক, আমরা তো বিকালে আসছি, সেটা আর দেখাতে পারলাম না। এই তো চলে আসলাম লেকের কাছে। লেকের কাছে যখন আসছি তখন মোটামুটি একটু সন্ধ্যা সন্ধ্যা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর ওরা ছবি তুলতেছে, আশেপাশের দৃশ্য দেখতেছে সবাই। অনেক ভালো লেগেছে। ওরা বললো যে অনেক সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। যদিও এখানে তো শুক্রবারে হলে আর বেশি মানুষ হয়। আমরা যখন আসছিলাম তখন একটু নীরবে ছিল, মানুষের আনাগোনা একটু কমই ছিল।
যাই হোক, ওদের ভালো লেগেছে, ওরা ছবি তুলতেছে। রোহান ওদেরকে, শাফিন ওদেরকে দেখিয়ে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছে কোনটা কি এই সেই। যেহেতু শাফিন এখানে থাকে সেই জন্যেই ওর আপুদেরকে এটা দেখিয়ে দিচ্ছিল, চিনিয়ে দিচ্ছিল জায়গাগুলা। যাই হোক, আমরা ঘোরাফেরার পরে আমরা চলে আসলাম খানপুরে। খানপুরে ওদেরকে কিছু খাওয়াবো আর কি। আর খানপুরটা তো এখানে রাতে সিঙ্গাপুর বলেই চলে, অনেক জাঁকজমক এখানে। দুই পাশে মাঝখানে রাস্তা, দুই পাশে অনেক অনেক রেস্টুরেন্ট এখানে। রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড় এরিয়া এখানে। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় খাওয়া যায়, কিভাবে কি খাবে ওরা, সেইভাবে দোকানগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর ওরাও দেখতেছে, আর আমার ছোটো ভাবি ওরাও দেখতেছে কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। যাই হোক, আমরা খুঁজে দেখে আমরা একটা টেবিল বেছে নিলাম। তারপরে প্রথমে ওরা ফুচকা খাবে। ফুচকা কেউ খাবে কেউ খাবে না, কারণ নাকি টকের সমস্যা, সেই জন্য প্লেট 4টা, মাত্র 5টা প্লেট নিয়েছিলাম শেষে। প্রথমে 4টা নেওয়ার পরে আরেকটা নেওয়া হয়েছে। যাই হোক, ওদের কাছে নাকি ফুচকাও মজা লেগেছে। ফুচকার পরে ওরা বার্গার খাবে, বার্গারের অর্ডার দিয়ে হয়েছিল, আর কোল্ড কফি। এই শীতের মধ্যে নাকি ওরা সবাই কোল্ড কফি খাবে। যাই হোক, ওদের পছন্দ মতোই অর্ডার দেওয়া হয়েছে। আর খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল। আমরা রোহান বলতেছিল আম্মু আবার যখন আমরা আসবো আমরা এখানেই খাবো। যাই হোক, খাবারগুলো অনেক মজা হয়েছিল। আর সব বাচ্চারাই তো ফাস্টফুড বলে অজ্ঞান। ফাস্টফুড হলে তো ওদের আর কোনো কথাই নেই। ফাস্টফুডটা খেতে সব বাচ্চারা বেশি পছন্দ করে, যদিও বড়রা না করা সত্ত্বেও তারপরে বাচ্চারা ফাস্টফুডই খাবে। যাই হোক, ওদের পছন্দ মতো খাবারগুলো খাইয়ে নিলাম। ওরা খুবই খুশি। সাফিন তো বলতেছে আমি প্রত্যেক দিনে এখানে আসবো খেতে, ও তো ফাস্টফুড ফেলে আর কোনো কথা নাই। শেষে রোহানের বাবা বিফ চাপ নিয়ে আসলো। ওকে সব কিছু খেতে বলা হয়েছে, ও তো বাইরের জিনিস বেশ একটা খেতে চায় না। অনেক রিকোয়েস্টের পরে সে এই চাপটা নিয়ে আসছে। এই চাপটাকে সে টিস্যু দিয়ে চিপে তেল বের করে পরে খেয়েছে। আর এই তো ঘোরাফেরা করে বাসায় এসে পরে আজকে আমি রাত্রেবেলাতেই দুধ চিতই পিঠা বানিয়ে নিব। এটা সকালে নাস্তার জন্য বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ ভালোভাবে জাল করে, খেজুরের গুড় ভালোভাবে জাল করে ঠান্ডা করে ছেঁকে দিচ্ছি, যাতে দুধটা ফেটে না যায়। আমি সবসময় এইভাবেই বানাই। আমি ফুটন্ত দুধের মধ্যে আমি গুড়ের রসটা দিই না, এভাবে করলে আমার কাছে দুধটা ফেটে যায়। সেজন্য আমি ঠান্ডা করে দিয়ে দিলাম। আর চিতই পিঠাটা যেহেতু গরম ছিল, সেজন্য ঠান্ডা দুধের সাথে আমি গরম চিতই পিঠাটা দিয়ে ভিজে নিচ্ছি। এটা সকালে নাস্তার জন্য বানিয়ে নিলাম। আর শীতের সময় কিন্তু দুধ চিতই পিঠাটা খুবই টেস্টি হয়। যাই হোক, আজকে আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।